পিছনে দুটো নাট বোল্ট দেওয়া আছে। এবারে এই যে পাট মাঠে দাঁড়িয়ে আছি, এটা দিন 20 আগে বোনা হয়েছে। এটা নেল দিয়ে প্রথমে ভিতরের ঘাসটাকে ক্লিয়ার করা হয়েছে এবং লাইনে তৈরি হয়ে গেছে। এবার কি করতে হবে, দেখা যাবে ভিতরে আমার কিছু ঘাস থেকে গেছে, মুথা বা চওড়া পাতা কিছু ঘাস থেকে গেছে। এই রকম পাটের অবস্থাতে এই পিছনে আমরা স্ক্র্যাপারটায় দুটো নাট ফিট করে লাগিয়েছি। এখানে 4টা ফুটো আছে। চাষি ভাইয়ের হাইট অনুযায়ী এই ফুটোগুলো চেঞ্জ করে ওরা তার স্ক্র্যাপারটাকে নেলের সঙ্গে লাগাবে। নেলটা খোলার দরকার নেই সবসময়, কারণ নেলটা উপরে উঠে গেছে, স্ক্র্যাপারটা নিচে চলে এসছে। এইবারে আমি এটাকে চালাবো। চালালে দেখা যাবে লাইনের ভিতরে যে সমস্ত ভারী কাজ আছে তাহলে স্ক্র্যাপার দিয়ে চলে যাবে। এইভাবে টোটাল নেল এবং স্ক্র্যাপার দিয়ে যদি চালানো যায় তাহলে মোটামুটি 90% মতো ঘাস আপনার মাঠে কন্ট্রোল হয়ে যাবে এবং তাতে আরও অনেক অন্য বেনিফিটও আছে। बस आप सीधा उधर से लीजिए। এবার ওই দিক থেকে আপনি নেন, উধার চলে যাও, বহুত দূর से चले जाओ। देखो আমি এটা চালাচ্ছি। अब वो मुथा को अंदर में दिखाओ, डाइकोट को फोकस करो अंदर में डाइकोट में अंदर में घुस जाओ। डाइकोट लाइन पूरा दिखाओ। डाइकोट आ रहा है डाइकोट अभी नहीं। हाँ चलिए बोले। ये देखो सामने मुथा एवं आ जाओ सामने। হ্যাঁ ওইখানে খাড়া হোক। দেখো সামনে মুথা এবং ডাইকট উইড আছে। এটা আস্তে আস্তে চালালে কিভাবে ওই উইডগুলো উঠে যাবে। আর পিছিয়ে যাও, পিছিয়ে যাব দেখাও। আপনারা দেখুন একটু সাবধানে চালাতে হবে, কোনো অসুবিধা নেই। লাইনের মাঝখানে কোনো ভারী ঘাস থাকলে সে অটোমেটিক উঠে যাবে। মুথা में দেখাएगा। দেখুন যে ঘাস জমে গেছে, বহু বয়স হয়ে গেছে, সে ঘাস উঠে যাবে। এইটা মেন লেলো, ইহা মেন ফোকাস। আর পহলে উধার লেলো আয়া। এখানে দেখুন প্রচুর মুথা ঘাস আছে এবং ওই ঘাসটা থেকে গেছে। তার জন্য আমাকে আস্তে আস্তে কি করতে হবে, এই মেশিনটাকে ওর মাঝখান দিয়ে চালাতে হবে। হ্যাঁ এই মুথা ঘাস রয়ে গেছে, তো মুথা ঘাস তো আর এভাবে পাটের মধ্যে কন্ট্রোল করা খুব টাফ আছে। তো মেশিন দিয়ে চালালে এগুলো চাঁচা হয়ে দেখুন উঠে যাচ্ছে। কেমন দেখছেন কিভাবে মুথা ঘাস কাটা হয়ে উঠে যাচ্ছে। দরকার হলে আরো একবার চালিয়ে নেওয়া যেতে পারে। এই যে মুথা ঘাস দেখুন কেমন কেটে চলে যাচ্ছে। আর আরেকটা আছে গাছ ধরে আছে, এই একটা গাছ। আর এদের দেখুন এভাবে দেখুন কিভাবে আমরা মুথা ঘাস কন্ট্রোল করব। মুথা দেখাও। আচ্ছা वो মুথা দেখাও। এ কি করে মুথা গাছের গোড়া থেকে কেটে দেবে এবং কেটে দেওয়ার পরে 25 দিনের মধ্যে পাটের গ্রোথ এত বেশি, এই কেটে দিলে মুথা আর উপরে উঠতে পারবে না, তো পাটের মধ্যে চাপা হয়ে পড়ে থাকবে। এটা হচ্ছে স্ক্র্যাপারের ব্যবহার। যদি ভারী ঘাস থাকে তাহলে নেলের সঙ্গে স্ক্র্যাপার দিয়ে দিলে চলবে। দেখুন আমরা কিভাবে করছি। লাইনের মাঝখানে অতিরিক্ত ঘাস থাকলে একটু সাইড দিয়ে থাকে, যদি ঘাস চেঁচিয়ে নিয়ে চলে যান। মানে এত পয়সা খরচা করে পাট চাষ করা খুব টাফ। হাতে একটা মেশিন থাকলে চাষি ভাই এই মেশিনটা সমস্ত ফসলে, তিল বলুন, পাট বলুন, মসুর বলুন, সর্ষে বলুন, সমস্ত পাটের ফসলের মধ্যে চালাতে পারবে এবং তার বহু লেবার সাশ্রয় হবে। মোটামুটি বিঘাতে 10 থেকে 12টা লেবার আরামসে সেভিং হবে। এবার অনুকূল চালাও, অনুকূল চালাও, তুমি सीधा जाओ। बोले दें क्यों नहीं तो यहाँ से ले लो। हाँ पूरा पिक्चर है ना चाहिए, पिक्चर से ले लो। माथे में छेड़ दो। ঠিক আছে দেখান, ठीक है। হ্যাঁ ये देखें। हाँ हाँ वो देखो, हाँ देखाओ 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 देखाओ। দেখবে এটা স্যার আপনি বলে দেন। এই দেখুন কিভাবে বড় শক্ত ঘাসগুলো কেটে গেছে। হ্যাঁ শক্ত ঘাসগুলো কেটে গেছে। এগুলো সাধারণত হাত দিয়ে তোলা খুব টাফ আছে। একটু আগে দিয়ে চলো মুথাটা দেখো।
মুথা মারাটাই প্রবলেম। দেখুন কিভাবে মুথা কেটে যাবে, দেখাও, তুলে হাত দিয়ে দেখাও। হাতে উঠান আপনি। মুথা হাতে তুলে দেবে। ওদের এই যে কাজ ঠিক আছে। হাতে তুলে দাও, হাতে তুলে দেখাও, হাতে তুলে, হাতে তুলে নেন, তুলে হাতে তুলে, আরে হাতে তুলে দেখাও। আপনি দেখান কিভাবে হ্যাঁ, এই যে ভারী ঘাসগুলো পরিষ্কার ছিল, হয়ে যাচ্ছে। থেকে গিয়েছিল, করা যায়নি, হ্যাঁ। সেগুলো উঠে যাবে। হালকা ঘাস ঝাড়ো, ঘাসটা ঝেড়ে দাও। এই হচ্ছে পরিস্থিতি। এখানে চালাও তো এই ঘাসটা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর লাইনের মাঝখানে যে ঘাসগুলো আছে, এটা হাত দিয়ে আপনাকে তুলতে হবে। সাধারণত 10% মতো ঘাস থেকে যায়, এটাকে হাত দিয়েই তুলতে হবে, কিছু করেন নেই। আর না হলে যে টার্গা সুপার আপনারা মারেন, যদি সামা গাছ থাকে যেখানে 5 ব্যারেল লাগতো, এখানে 1 বিঘায় 1 বিরেল হবে। শুধুমাত্র ওই লাইনের উপর দিয়ে টার্গা সুপারটা দিয়ে দিবেন, কারণ অতিরিক্ত হার্বিসাইড এখানে আর প্রয়োজন নেই। এই দেখুন, এইটা একটা চওড়া পাতা ঘাস, মতরাঙা বলে এইটা মালঞ্চ বলে, এটা প্রচুর হয় চাষিদের মাঠে। এটাকে এভাবে কেটে দিয়ে কন্ট্রোল করা যাবে। ওদিকে चलो 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 আদার चलो चलो, सब बात तो हम एक बात बोल नहीं पा रहा है। তাড়াতাড়ি করুন, ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। দেখায় এই যে এই দিয়ে ठीक है, ঠিক আছে। এটা দেখা। এই অনুকূল, এটা তাড়াতাড়ি জলদি সে ব্যাটারি শেষ হচ্ছে। তাড়াতাড়ি জলদি আসো। মানন্দ এই দেখুন মালঞ্চটা কিভাবে কেটে যাচ্ছে, একে কন্ট্রোল করা যায় না, পাটের মধ্যে কিছু করা যাবে না, এটা কন্ট্রোল হচ্ছে মালঞ্চটা। এইভাবে মালঞ্চটা যাচ্ছে, তার সঙ্গে সামা ঘাসও চলে যাচ্ছে। এই যে সামা ঘাস এবং মুথা, এরা সব চলে যাবে। ঠিক আছে। ঠিক আছে, ওকে, বন্ধ করো। কিছু বলবেন আপনি? হ্যাঁ, তাহলে এইভাবে ব্যবহার করলে আপনারা মোটামুটি, হ্যাঁ, হার্বিসাইড যদি ব্যবহার না কেন, আগামী দিনে যা দেখা যায় যে বিভিন্ন টাইপের নতুন নতুন ঘাস আসছে, এগুলোকে পাটের মধ্যে ওষুধ দিয়ে কন্ট্রোল করা খুব কঠিন। একটা ওষুধে সমস্ত রকম ঘাস যায় না। চাষি ভাইয়ের কাছে যে একটা মেশিন থাকে, আমরা দেখেছি চাষি ভাই 2-3 বিঘা জমি থাকলে বছরে এখান থেকে 4 থেকে 5 হাজার টাকা বাঁচাচ্ছেন। সুতরাং 10 বছর গেলে থাকলে মেশিনটা অন্তত 30 থেকে 40 হাজার টাকা বাঁচবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দামটা 1750 টাকা।